নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো রবিবার বলে কথা, সকাল সকাল দুজনের জন্য তাই 2 কাপ চা করে নিয়ে চলে এসেছি চা রবিবারের খাওয়ার জন্য। সকালে সকালে বলতে এখন মানে বেলার দিকে রান্না বসিয়ে দিয়েছি। আগে তো সকালে চাটা খাওয়া হয়ে গেছে। আর আজকে রান্না হবে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো হচ্ছে এখানে, এই যেটা প্রায় হয়ে গেছে। এবার নামিয়ে দেবো, আর একটুখানি জলটা একটু শুকিয়ে গেলে আর এটা নামিয়ে নেবো। আর এদিকে হবে আজকে হচ্ছে এই যে মাটন। তাই এই যে মাটনটা এখানে আমি পুরো একদম মাখিয়ে রেখে দিয়েছি, সমস্ত এ করে মশলা টশলা সব কিছুই মাখিয়ে রেখে দিয়েছি এখানে ম্যারিনেট করে। আর এটা হয়ে গেলে তারপরে হচ্ছে মাটনটা বসাবো। আর বাইরে তো খুব ভালোই মেঘ করেছে, রোদ ছিল, হঠাৎ করে দেখছি আবার মেঘ মেঘ মতন করছে, জানি না কী হবে। তো চলুন তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিই। আবার ওইটা হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। এবার হচ্ছে এখানে মাটনটা বসিয়ে দিয়েছি, যেহেতু সমস্ত মশলা মাখিয়ে নিয়ে রেখেছিলাম। এবার হচ্ছে এখানে এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে প্রেশার করে বসিয়ে দেবো। ওই 8টা সিটি দিলে হয়ে যাবে, যখনই করি 8টা সিটি দিই। 8টা সিটি দিয়ে নেবো, নিলে হয়ে যাবে। এদিকে মাম্মাকে চান টান করিয়ে বসে দিয়েছি, ও বসে বসে ওতন হচ্ছে কার্টুন দেখছে। আর আমি হচ্ছে এইদিকে তাড়াতাড়ি রান্নাটা করবো। আর যা হোক ভালোই হয়েছে, মেঘ করেছিল কিন্তু বৃষ্টিটা আর হয়নি। তো এইবার এটা বসিয়ে দেবো। আর প্রেশার করে দিলে তো যেই সেই হয়ে যাবে, ওই কারণে। আর রবিবার একটু দেরি করে উঠেছি বলে আর লেটও হয়ে গেছে অনেকটা। এবার তাড়াতাড়ি করে মাংসটা করে নিই, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আবার আজকে রবিবার একটুখানি বিকালে, রবিবার বলে না এমনি একটু বিকালে একটু বাজারেও যেতে হবে, অনেক কিছু কেনাকাটার আছে। তো এখানে হচ্ছে এই যে আলুটা এখানে আমি ভেজে রেখেছি, আর এই যে মাংসটা এখানে কষছি। কষা হয়ে গেলে এবার একটু প্রেশার করে বসিয়ে দেবো। অনেকটা এই যে তেল ছেড়ে দিয়েছে। এই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, আর সমস্ত যা বাসন টাসন ছিল সব ধুয়ে মেজে গুছিয়ে নিয়েছি। এবার হচ্ছে কিনা এখানে সিটিটা পড়ুক, এখনও পড়েনি, বসিয়ে দিলাম। তো মাংসটা হতে থাকুক তাহলে। দেখেছেন আজকের ওয়েদারটা খুব সুন্দর। এই কদিন ধরে মানে যা পরিমাণে বৃষ্টি আর কি হয়েছে এখানে, সে আর মানে বলার নেই। রাস্তায় প্রত্যেকটা জায়গায় হচ্ছে কিনা জল। তো সেই কারণে আজকে রোদটা উঠেছে বলে খুব ভালো লাগছে। একটু জামা কাপড় কাচাকুচি করলে একটু রোদ না থাকলে আর ভালো লাগে না। তো যা হোক, আর আমি কী রান্না করছিলাম সেটা তো রান্না করতে করতে আপনারা একবার দেখে নিয়েছেন। তো চলুন আর একবার একটুখানি দেখিয়ে দিই কী রান্না করলাম আজকে। চলুন তাহলে। ভাত, আর হচ্ছে এই যে চিংড়ি মাছ চাল কুমড়ো দিয়ে হচ্ছে তরকারি। আর মাংসটা হচ্ছে এরমভাবে প্রেশার কুকারেই রেখেছি, আমি আর বের করিনি, তাহলে গরম থাকবে, ওই জন্য আর কিছুতে ঢালিনি, পরে হচ্ছে ঢেলে নেব। এই যে আজকে রেডি হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু। খাওয়া দাওয়া করিনি তাহলে। বিকালবেলা মামা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে, এখন সন্ধে হয়ে গেছে। এবার একটুখানি বাজারে যাব, একটু কিছু কেনাকাটার আছে, গ্রসারি জিনিস টিনিস অনেক কিছু নেওয়ার আছে। তো বাজারে যাব। আমরা কোথায় যাব? আমরা বাজারে যাবো। তাহলে চলুন বাজারে যাই। বুঝছো? এই যে এই টাকাও দাঁড়াও, আমি আসছি। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যাবো এই 2-3 মিনিটের রাস্তা, বেশিক্ষণ না, জ্যাম না থাকলে কোনো অসুবিধাই হয় না। তো যাবো, সামনেই হচ্ছে শপিং মলে একটা, ওখান থেকে কিছু হচ্ছে কিনা মানে মাস কাপড় যেসব কিছু জিনিস আছে সেগুলো ওখান থেকে নেব। তো চলুন। বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। এই যে মাম্মাকে ওর বাবা নামিয়ে দিল বাড়ি থেকে। ও তো মানে এখানে আসলে ও প্রচন্ড খুশি হয়। ও মোটামুটি বাড়ি থেকে একটুখানি বেরোলে, আর তার মধ্যে একটু শরীরটা খারাপ ছিল তো, অনেকদিন বেরোয়নি, এই জন্য বেরিয়েছে, এখন ভীষণ আনন্দ। যা হোক চলে এসেছি। এবার এখান থেকে কিছু কিছু জিনিস মানে বেশিরভাগই সব অনলাইনে অর্ডার দিয়েই নেওয়া হয়, কিন্তু যেহেতু মেয়ের শরীরটা খারাপ ছিল আর সে অনলাইনে অর্ডারটাও দেওয়া হয়নি, জিনিস অনেক কিছুই ফুরিয়ে গেছে যেগুলো এক্ষুনি লাগবে। সেই কারণে চলে আসলাম, যেগুলো খুব দরকার সেটা নিয়ে নেবো। তো প্রথমে এখানে তেলের প্যাকেটটা নিয়ে নিলাম, আর টুকটাক যা যা নেওয়ার আছে সেগুলো সব নিয়ে নেবো। তো ওর পাপা হচ্ছে কিনা এদিক ওদিক হচ্ছে ঘুরে ঘুরে দেখছে, আর মেয়ে তো মোটামুটি যাওয়ার সাথে সাথে ও এটা ওটা ওর মতন শুধু টানতে থাকে।
জিনিসপত্র, আবার সেগুলো রাখি গুছাই এরকম করে। এখন তো তাও একটুখানি মানে বললে শোনে, আর আগে তো মোটামুটি যেটাই পছন্দ হতো জিনিস ফটাফট তুলে তুলে ও রেখে দিত, পরে কাউন্টারে গিয়ে দেখতাম যে ওর মধ্যে জিনিস রয়েছে। এইসবই ওই টুকটাক কিছু মশলা, তারপরে আটা ময়দা এইসবগুলোই। আর আমি একটুখানি মানে কোনটা কত গ্রাম বুঝতে পারছিলাম না, তো সেটাই আর কি দেখছিলাম প্যাকেটে। দিয়ে তারপর ওখানে ওদের কাছে একজনের কাছে জিজ্ঞাসা করলাম, তো তিনি বলে দিলেন, হেল্প করেছিলেন। আর তারপরে ওগুলো নিয়ে নিয়েছি, যা মশলা নেওয়ার ছিল নিয়ে তারপরে এখান থেকে আটার প্যাকেটটা নিয়ে নিচ্ছি দুটো, আর হচ্ছে ময়দা নেব। টুকটাক মাঝে মাঝে যখনই যা লাগে, এমনিতে অনলাইনে অর্ডার দিয়ে নিই, আর যখন যা লাগে সেগুলো এখান থেকে নিয়ে নিই, রিলায়েন্সের স্মার্ট বাজার থেকে। এখানে আসলে একসাথে কি সমস্ত জিনিসগুলো নিজের মতন করে বিভিন্ন রকম কোম্পানির থাকে, মানে নিজের যেটা পছন্দ সেটা আর কি নিজে হাতে দেখে নেওয়া যায়, এটাই সুবিধা। আর কিছু না। আর একটা জায়গার মধ্যে এখন মানুষের সবারই মানে সময়ের অভাব, সেই কারণে একটা জায়গার মধ্যে সব জিনিসগুলো একসাথে যখন পাওয়া যায়, সেই কারণে সেখান থেকেই সব নেওয়া হয়। আর আমার এইসব মানে মাস কাবানি আমার গ্রসারি জিনিসের সঙ্গে সঙ্গে তার মধ্যে মেয়ের জন্য ওর টিফিনে যেগুলো দেওয়া হয় আর কি, একটুখানি বিস্কুট কেক, তো টিফিনের জিনিসগুলো আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। তো কেকটা পাইনি, আর ওর বিস্কুটটা যেহেতু ওরিও বিস্কুটটা খুব পছন্দ করে, তার মধ্যে আবার ওরিও বিস্কুটের যেটা সাদা ক্রিম ওর সেটা লাগবে, চকলেট ক্রিমটা খেতে চায় না একদম। তো যাই হোক সেটা পেয়ে গেছি বলে ওটাই নিয়ে নিলাম। আর দিয়ে তারপরে দেখছি কি কি আর নেওয়ার আছে, মনে করে করে সেগুলোই নিলাম। যেমন এই স্কচ ব্রাইটের কথাটা সত্যি মনে ছিল না, হয়তো বাড়ি আসলে মনে পড়তো, সামনে দেখলাম বলে মনে পড়ে গেল। ওই বললাম না যে এক জায়গায় একসাথে অনেকটা জিনিস থাকলে দেখে দেখে আর কি জিনিসগুলো মনে পড়ে। তো ওই জন্য ওখান থেকে স্কচ ব্রাইটটা নিয়ে নিচ্ছি, আর এখন দুটো সার্ফের প্যাকেট নেবো, আর তারপরে দেখবো আর কিছু যদি মনে পড়ে নেওয়ার জন্য, তো সেইগুলো হচ্ছে কিনা নিয়ে নেবো। নিয়ে তারপর হচ্ছে কিনা বিল কাউন্টারে যাবো। তো সেই ওই যে দেখতে গিয়ে একটা মেয়ের জন্য এই কেকটা দেখতে পেলাম, এটা হচ্ছে ক্যাডবেরি একটা কেক, এইটা ও ভীষণ পছন্দ করে, সেই কারণে ওই কেকটা ওর জন্য একটা নিয়ে নিলাম। আর তারপরে দেখলাম পাশে দেখলাম অনেক রকম রাখি রয়েছে, যেহেতু সামনে রাখি পূর্ণিমা আসছে সেই কারণে অনেক রকমের রাখি দেখলাম, কিন্তু দেখলাম ভালো ছিল, কিন্তু পরে ভাবলাম যে এখন একটু দেরি আছে, থাক পরে নেবো, ওই জন্য আর নিলাম না। দিয়ে তারপরে চলে এসেছি ক্যাশ কাউন্টারে, ওখানে হচ্ছে বিল করব। দিয়ে উনি সমস্ত বিল করে দিয়েছেন, দিয়ে ওখানে ওখানে ওর বাবা পে করে দিয়েছে। দিয়ে তারপরে বাইরে বেরোলাম, মানে ব্যাগটা এত বড় আর এত ভার ছিল, মানে সেই কিভাবে আমি ধরেছি। তো তারপরে বেরিয়ে একটু যাওয়ার ছিল বলে বাবাকে বললাম যে চলো বাড়িতে গিয়ে আগে ব্যাগটা রেখে আসি, তারপরে হচ্ছে কিনা আবার যাবো, কেন যে এখানে থেকে একটু কিছু জিনিস নেওয়া আছে, আর অত ভারী ব্যাগ নিয়ে তো বারবার যাওয়া আসা করা সম্ভব না। সেই জন্য বাড়ি গিয়ে ব্যাগটা রেখে আসলাম। এসে তারপরে এসেছি এখানে হচ্ছে স্টাইল বাজারে, এখান থেকেও একটু কিছু নেওয়ার আছে, মানে যেটা পছন্দ হবে আর কি সেটাই নেব। তো ওখান থেকে যে দেখলাম এদিক ওদিক, আর তেমন একটা খুব একটা কালেকশন এখনো ওঠেনি, যেহেতু পুজোর কালেকশন ওঠার এখনো দেরি আছে। তো মোটামুটি যা ছিল তার মধ্যেই কিছু পছন্দ হলো, সেটা হচ্ছে কিনা পছন্দ করে ওখান থেকে নিয়ে নিলাম। আর এইসব শপিং মলে যাওয়া মানে আমার মেয়েকে খুঁজে বেড়াতে হয়, এখন ওর নতুন জিনিস শিখেছে, জামা কাপড়ের নিচে গিয়ে দেখি লুকিয়ে পড়ছে। তো যাই হোক ও এদিক ওদিক সেদিক, ওকে তো আগে মানে দৌড়াদৌড়ি করলো, লুকাচ্ছে, আবার ওকে খুঁজে নিয়ে আসছি। আর যেটা পছন্দ হলো সেটা নিয়ে নিয়েছি, নিয়ে এখানে ওর বাবা বিল করে নিয়েছে, নিয়ে হচ্ছে কিনা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে এবার বেরোবো, আর যেহেতু সোমবার তার জন্য একটুখানি মিষ্টি নেব আর ফুল নেব, নিয়ে তারপর হচ্ছে কিনা বাড়ি ফিরবো। তো মিষ্টির দোকানে এসে এখান থেকে কালকে পুজো দেওয়ার জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি, যেটা আর কি নেওয়ার সেই মিষ্টিটা নিয়ে নিলাম। আর এই যে দেখছেন এখানে গরম গরম তখন দেখি সবে রসগোল্লা গুলো তৈরি হয়েছে, দেখলাম ছিল, মিষ্টি আর ওইসব কিছু নেইনি, এমনি শুধু পুজো দেওয়ার জন্য মিষ্টি নিলাম। নিয়ে তারপরে এখানে ফুলের দোকানে চলে এসেছি, এখান থেকে একটা আকন্দ ফুলের মালা নেব। আর সত্যি এখন ফুলেরও কি দাম বাবা, মানে শুনেই অবাক হয়ে গেলাম, ফুলের মালা এক একটার এক এক রকম দাম। তো যাই হোক ওখান থেকে একটা ফুলের মালাটা নিয়ে নেবো, এইটাই, আর কোনো কাজ বাকি নেই, সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি। আর এবার হচ্ছে বাড়ি ফেরার পথে, এবার বাড়ি যাব। তাহলে আমরাও বাড়ি যাই, আর ভিডিওটাও আজকে এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন, কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।